এসেছে, খাবেন, ক্ষুধা পেয়েছে, ক্ষুধার জ্বালায় ছটপট করছে, হুজুর আমার পেট তো ভরিনি, দেহ ভরেছে, মাথা ভরেছে, আমার কোনো অভাব নাই, কিন্তু আমার পেট তো ভরি নাই। নবী পাক বলেন না, কাজ করে সব বাড়িতে খোঁজলাম, আল্লাহর কি শান, ওই দিন কারো ঘরে খাবার নাই। আমার নবী বলেন, সালমান, ইয়া রাসূলুল্লাহ, সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তরিকতের ইমাম, তিনি জোরে বলেন। আমার নবী বলতেন, সালমান পারসি, জি হুজুর, যাও দেখো কার কার বাড়ি খাবার আছে। তো মদিনায় সব বাড়ি খুঁজিয়ে 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 খুঁজে কারোর বাড়ি খাবার নাই। চিন্তা করছেন এমন এক দরবারে যাব যে দরবার থেকে কখনো কেউ খালি ফিরেনি। তো হযরত সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দিয়েছেন, এমন সময় বলছেন যে আমার ঘরে তো আজ আমার ঘরই 3 দিন থেকে উনুনে কিছু জ্বলে না। হায় হায়, তাও ফিরাচ্ছেন না। আয় সালমান, দেওয়ার মতো তো কিছু নাই, তো আমার একটা চাদর আছে সালমান, এই চাদরটা আমি দেই, চাদরটা বিক্রি করে খাবার আনো আর ক্ষুধার্তর ক্ষুধা মিটিয়ে দাও। জোরে বলি, আরে আমার নবী 5 দিন 7 দিন পর্যন্ত কিছু খেতে পাননি। আমার হুজুর লিখতেছেন, ওরে দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে রে, পাথর বেঁধে পেটের পরে নিজে রাত্রি কাটালো, রহমত নেমে এলো। নবীর মধ্যে যেমন দয়া, নবীর কন্যা খাতুনের জান্নাত হুবাহু মোস্তাফা। আমার নবীর জীবন চরিত্রের সঙ্গে যার জীবন সব থেকে বেশি মিল, তিনি আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখতেও নবী পাকের মতো, জোরে বলুন। মেয়েরা বেশিরভাগ বাপের মতো হয় না, দেখা যায় না? এজন্য ফাতেমা যখন নবী পাকের মতো, তো দেখবেন প্রায় ঘরে বেশিরভাগ মেয়েরা বাপের মুখের আকৃতি নেয়। সুবহানাল্লাহ বলেন, বেশিরভাগ। যাই হোক, এখন ফাতেমার মধ্যেই তো সেই দয়া। চাদরটা দিলেন, যাও আর বিক্রি করো। শামুন ইহুদি বাজারে আছে, ওই বাজারে সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা চাদরটা নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলে, চাদর কেন? তিনি পুরো ঘটনাটা খুলে বললেন। শামুন ইহুদি কিন্তু মুসলমান না। ইহুদি বলছে, এই চাদর রহমতের চাদর, বরকতের চাদর, এর ঘেরান কত সুন্দর, তো এই চাদর কেন বিক্রি? কি এমন বিপদ হয়েছে যে এই চাদরটা ফাতেমার চাদর? সে তো বুঝলাম, বিক্রি করো কেন? এই ঘটনা, ক্ষুধার্ত ব্যক্তি, খাবার নাই, কারোর বাড়িতে খাবার পাইনি, তাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরেও কিছু নাই, তাই চাদরটা দিয়েছেন বিক্রি করে খাবার কিনে ক্ষুধার্তর পেট ভরতে। শামুন ইহুদি চাদরটাও দিলেন, চাদরের মূল্যও দিলেন, আর বললেন, সালমান, আমি তওরাতে পড়েছি রাহমাতুল লিল আলামিনের কন্যা তার দরবারের ভিখারিকে নিজের পোশাকের বিনিময়েও ক্ষুধার্তকে ফিরাবে না, তা ক্ষুধা নিবারণ করবে। আজ আমি শামুন এই খাতুনের জান্নাতের চাদরের বরকতে আমি এখনই কলেমা পড়ে মুসলমান হব। কি ভেবেছেন আপনি? আম্মাজান খাতুনের জান্নাতের এত আখলাক, এত সুন্দর চরিত্র আরো কিতাবের মধ্যে আসছে। একদা আলী কারামাল্লাহুল কারীম 3 দিন গেলেন, বাড়িতে এসেছেন, খাবার নাই। শুধু 3 দিন না, কিতাব বলতেছে কখনো কখনো মাসকে মাস আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে উনুনে কিছু জ্বলেনি, একবারও বলেননি স্বামীকে যে খাওয়া হয় না, কি করব, বাপের বাড়ি গিয়ে থাকবো, এ কথা বলেননি। তাদের কখনো চেহারাতে মলিনতা দেখা যায়নি, স্বামীর সঙ্গে তর্ক করতে দেখা যায়নি। আর আজকের যুগের মেয়েরা
স্বামীর না শুকরিয়া করে, শুধু বলে 3টি বাচ্চার মা হলাম এখনো সুখ পেলাম না। লজ্জা করো। আল্লাহর নবী নিজ জবান মোবারকায় বলেছেন, আল্লাহর পরে যদি দুনিয়ায় কারো সেজদার হুকুম আল্লাহ দিতেন, প্রত্যেক নারীকে বলতেন তোমার স্বামীকে সেজদা করো। স্বামীর মর্যাদা কতটা, স্বামীর মর্যাদা কতটা। আবার বলছি কথাটা, প্রিয় নবী নিজ জবান মোবারকায় বলেছেন, আল্লাহ পাকের পরে যদি কারো জন্য সেজদার হুকুম আসতো, আল্লাহ প্রত্যেক নারীকে বলতেন, স্ত্রীকে বলতেন তোমার স্বামীকে সেজদা করো। আপনি এই কথা থেকে কি বুঝলেন স্বামীর মর্যাদা কতটা? আর মেয়েরা শুধু এতদিন বিয়ে হলো এখনো শান্তি পেলাম না, মরি শান্তি পাবা? পাগলি কোথাকার। স্বামীর না শুকরিয়া করে কারা? জাহান্নামী মহিলা। জেনে রাখুন, দুনিয়ায় যে আপনার স্ত্রী, আপনার এই স্ত্রীর রূপেই আল্লাহ পাক আল্লাহ তাআলা 70টা করে হুর দিবেন, হুর দিবেন। আর ওই 70টা হুরের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী আপনার দুনিয়ার স্ত্রী হবে। তাহলে স্ত্রীকে নেককারিনী হওয়া দরকার, স্ত্রীকে আবেদা হওয়া দরকার, স্ত্রীকে জাহেদা হওয়া দরকার। কারণ সন্তান সঠিক হওয়ার পিছনে নারীর হাত। নারীর জন্য মায়ের হক আল্লাহর নবী জবানে বলেছেন 3 বার। তাহলে মায়েরা যদি ভালো না হয় সন্তান ভালো হবে না। আব্বা আমার অনেক কথা। একদা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম মদিনার বাজারে ঘুরলেন, কোনো কাজ নাই। আবার গেলেন, কোনো কাজ নাই। 3 দিন হয়ে গেল, খাবারও পা নাই। আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের চেহারাটা মলিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয় আমার স্বামী, আপনার চেহারা দেখে আমি আর দুঃখ সইতে পারি না। কারণ আমার আব্বা জবানে আমি শুনেছি, যদি আল্লাহ পাকের পরে সেজদার হুকুম হতো তো স্বামীর জন্য সেজদার হুকুম হতো। তো যেহেতু আমি আপনাকে তো সেজদা দিতে পারি না, কিন্তু আপনার কষ্ট আমি সইতে পারি না। আপনি আমার চাদরটা নেন আর বাজারে বিক্রি করে বিনিময়ে খাবার আনুন। সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বাজারে চলে গেলেন। বাবা, একজন ইহুদি বাজারে চাদরটা খরিদ করেছেন। এই যুবকেরা আমার, বিনিময়ে কিছু আপনার আটা আপনার খরিদ করে জবে নেই, বাড়িতে পিষে রুটি বানানো হলো। জবে রুটি বানানো হলো, স্বামী স্ত্রী সন্তানাদি নিয়ে 4 জনাতে আনন্দ করে খেয়েছেন। আব্বাজি আমার, এমন সময়তে রাত যখন বেশি হয়েছে, ইহুদির বিবির ঘুম ভেঙেছে। হঠাৎ করে উঠেছে, বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, পাশের ঘরে আলো জ্বলছে কেন? আলো জ্বলবে মানে? চলো দিন দেখি। ঘরে ঢুকে দেখতেছে ঘর বাইরে থেকে আলো, মনে হচ্ছে বিশাল আলো জ্বলছে। অন্ধকার রাত, একটু যদি আলো জ্বলে তো বোঝা তো যাবি। দরজাটা খুলে গিয়ে দেখতেছে কোনো আলো জ্বলছে না। যে চাদর আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বিক্রি করেছেন, ওই চাদরের জ্যোতি এত অন্ধকার ঘর আলো হয়ে আছে। সঙ্গে সঙ্গে বিবি বলছে, স্বামী এটা কোন চাদর, কোথাকার চাদর? স্বামী বলে, বিবি তোমাকে বলা হয়নি, রাত হয়ে গেছে। রাতের বেলাতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম চাদরটা বিক্রি করে গেছে। এই চাদরের বিনিময়ে টাকা দিয়েছি, জব খরিদ করে বাড়িতে গিয়েছে, আমি দেখেছি এই চাদরটা সম্ভবত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের স্ত্রীর চাদর। বিবি এই চাদরটা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের কাছ থেকে নিয়েছি। সঙ্গে সঙ্গে ইহুদির বিবি বলে, আয় আমার স্বামী, আপনি জানেন কি না? আমি জানি না। আমি এই চাদরটা রহমতি চাদর, এই চাদরটা বরকতি চাদর, এই চাদরটা কুদরতি চাদর। এই চাদর এমন বরকতি, এর সম্মান আমরা রক্ষা করতে পারবো না, এর ইজ্জত আমরা রক্ষা করতে পারবো না। কোনো রকম যদি বিয়াদবি হয়ে যায়, হয়তো আমরা গজবের শিকার হয়ে যাব।
স্বামী চলুন না অবহেলা না করি এই রাতের বেলাতেই আলী কারমালুল কারিমের কাছে যাইয়া চাদরটা ফেরত দেব। যুবক আমার স্বামী বলে বিবি অনেক টাকা দিয়েছি, তাকে বলে টাকার প্রয়োজন নাই, শুধু গজব থেকে বাঁচতে চাই। চাদর যদি এত আলো দিতে পারে, তাদের জীবনের মহাব্বতী যদি আমরা হয়ে যেতে পারি, অবশ্যই আমাদের জীবন আলো হয়ে যাবে। স্বামী স্ত্রী দুইজন চাদরটা সঙ্গে করে নিলেন, টুকটুক টুকটুক করে রওনা দিয়েছেন। বাবা ওরে আমার সোনা মানিকেরা, যায় সারা রাস্তা, লাইটের প্রয়োজন নাই, চাদরের আলোতে পথ দেখা যায়। যখন আপনার পৌঁছিয়েছেন, দরজায় যাই আওয়াজ দিচ্ছেন, ওগো ভাই আলী খুলে দেবে কি দরজাটা জলদি, আমি সেই হতভাগা ইহুদি। কেন এসেছেন? চাদরটা ফেরতে এসেছি, চাদরটা দিতে এসেছি। হযরত আলী কারমালুল কারিম বলেন, ভাই টাকা তো আমি ব্যয় করে ফেলেছি, টাকা যে আপনাকে ফেরত দেব এমন সামর্থ্য তো আমার নয়, আমাকে একটু সময় দিতে হবে। হযরত আলী কারমালুল কারিম যখন এই কথাটি বলেছেন, সঙ্গে সঙ্গে ইহুদি বলছেন, ভাই আলী টাকার দরকার নাই, আমাকে শুধু মাফ করুন। এই রহমতি চাদর, পবিত্র চাদর, ফাতেমা পবিত্র, তার চাদরটাও পবিত্র। ওগো ভাই আলী জলদি করে আমাকে মাফ দাও, চাদরটা ফিরিয়ে নাও, আমি টাকা নিতে চাই না। হযরত আলী কারমালুল কারিম চাদরটা নিজ হাতে নিলেন। ইহুদি বলতে চাই, ভাই আলী একবার কি আপনি বলবেন এই চাদর থেকে এত নূরের জ্যোতি কেন পাওয়া যায়, এত আলো কেন পাওয়া যায়, একবার কি আমাকে বলবে? হযরত আলী বলেন, ওগো ভাই ইহুদি তুমি জানো না, আমরা কলকি অবতার শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কলেমা পড়েছি, এক আল্লাহর ওয়াহদানিয়াতকে স্বীকার করেছি, নবী পাকের প্রতি আপনার ঈমান এনেছি। শুধু তাই নয়, সারা রাত ধরে আমার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে সারা রাত কাটিয়ে দেয়। ভাই ইহুদি তুমি জানো না, আমার স্ত্রী ফাতেমা সারা রাত ধরে ইবাদত করে, কিতাব বর্ণনা করে। বাবা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন, সারা রাত ইবাদত বান্দেগি করতেন। ফজরের আজানের ধ্বনি যখন কানে আসতো, দুখানা হাত পেতে দিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ আমি ফাতেমা রাত ভর ইবাদত করি, কখন রাত প্রভাত হলো বুঝতে পারি না, আমি ফাতেমা এত ছোট রাত ইবাদত করে মন ভরে না, আল্লাহ রাতটাকে যদি আরো একটু বড় বানাইয়া দিতে। আয় আমার রব, আমি ফাতেমা একবার সুবহানা রাব্বিয়াল আলা বলেছি, আর বেলালের আযানের ধ্বনি আমার কানে এসেছে। ওগো আমার রব, আমি ফাতেমার জীবন যত দিয়েছো, হায়াত যত দিয়েছো, যদি একটা রাত বানাইয়া দিতে, আমি ফাতেমা তোমায় ডেকে 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 আমার অবুঝ মনটাকে সান্ত্বনা দিতা। সারা রাত ইবাদত করার পরও মন ভরে না, আর আমরা সারা রাত ঘুমানোর পরও আমাদের ঘুম ভাঙে না। ওরে আমার মা খালা, ওরে আমার জননী মায়েরা, ওগো আমার বোনেরা, আমার আব্বা জানেরা, একটুখানি বুঝুন, যে যত দুনিয়ায় বেশি ইবাদতকারী হবে, আল্লাহর হাবিবের তত নিকটতম ওই ব্যক্তি হবে। বাবা বেশি দেরি করাবো না। ইহুদি বলে, আয় আলী তাই যদি হয়, তাহলে এই চাদর শুধু আমাদের ঘর আলো করেনি, আমাদের দিলের ঘর আলো করে দিয়েছে। আমরা এখনই কলেমা পড়ে মুসলমান হতে চাই। হায় আমার আম্মা জান বোনেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চাদরের বিনিময় ইহুদিরা কলেমা নসিব হয়েছে। আমি আপনাদের বুঝাতে চাই, মা আপনারা আবিদা জাহিদা নেককারিনী, আপনার মতো মা গাউসে আজমকে জন্ম দিয়েছেন, আপনার মতো মা খাজা গরিব নওয়াজকে জন্ম দিয়েছেন। আপনিও নারী, তিনিও নারী, মুজাদ্দিদে
আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিয়েছেন। আপনিও মায়ের জাত। আমার গৌসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে জন্ম দিয়েছেন, আমার গৌসে খুল নবীকে জন্ম দিয়েছেন। মায়ের নাম আবিদা, আজ জন্ম নিলেন হযরতে গৌসুল আজম খুল নবী। যেমন নামে আবেদা, কর্মে তো আবিদা। হায় হায়, মা যেমন সন্তান তেমন। আর আমার গৌসুল আজম ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মায়ের সন্তান, জন্ম দিয়েছেন হযরত ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহিকে, যিনি আমাদের এই পশ্চিম বাংলার গর্ব। গৌসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি নিজ জবান মোবারকায় বলেন, আমার পাগলারা তো, আমার ভক্তরা তো সব সময় বাংলায় আসতে পারবে না, তো ভারতে যাবে, আমার আলিমুদ্দিনের কাছে যাবে, ওখানেই গেল মানে আমার কাছে আসা হয়ে গেল। সারাটা জীবন ওয়াহারি বলতেন, এটা আমার হাত না, এটা গৌসুল আজম খুল নবী হুজুরের হাত। জোরে বলেন হাই বাবা। এখন আমার এই তরিকতের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ লাফিয়ে চলেছে, কোথায়? ওয়াহারি আর কিচ্ছু নেই, সব দিল্লিতে আছে। যদি ধারণা থাকে ওয়াহারে কিছু নেই, তো এটা এক নম্বরে ভুল। আপনি গোনাগার কাঠি যান আর দিল্লি যান, পাঞ্জাবে যান আর যেখানেই যান, তরিকতের একটা সিস্টেম আছে। তরিকতের সিস্টেম হলো এটা, আমি যতটা গবেষণা করেছি তার মধ্য থেকে বলছি, তরিকতের কোনো জিনিস নিতে গেলে সিস্টেম মাধ্যমে নিতে হবে। কথা বুঝতে পারেননি? সিস্টেমে নিতে হবে। কারণ গৌসুল আজম দেহলভী গৌসুল আজম খুল নবীকে দিয়েছেন, আর গৌসুল আজম খুল নবী গৌসুল আজম ওয়াহারিকে দিয়েছেন। এখন তুমি যদি নেবে তো ওয়াহার থেকে নেবে, ওনাদের আওলাদদের মাধ্যমে নেবে, এনাদের ওসিলায় যদি ওনারা দেন এটাই বরকত। কিন্তু এনাকে দূরে সরিয়ে যদি আপনি ওখান থেকে নিতে চান, যাওয়া তো হবে, তরিকতের মাল জিন্দেগিতে পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? এটি তরিকতের নিয়ে। এক শ্রেণীর লোক ছুটে ছুটে দিল্লি চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আপনি একাধিকবার যান, একবার কেন একাধিকবার যান, যতবার মন চায় যান, কিন্তু বর্তমান হুজুরকে বাদ দিয়ে নয়। কথা বুঝতে পারেননি নাকি? এনাকে ধরে যাবেন, কাজ আছে। আর মনে করেন পাবো, এখন আপনি বলেন হুজুর তো আমাদের সঙ্গে ভালো কথা বলেন, দিল্লি হুজুর তো খুব সুন্দর ব্যবহার করেন। উনি তো আপনার আমার মতো চিন্তা ভাবনার মানুষ নয়, ওনারা আল্লাহর ওলি এবং বর্তমান সময়ের মুজাদ্দিদ আবু আনাস ফারুকি মাদ্দাজিল্লাহুল আলিয়া। জোরে বলুন। তিনি দেখছেন এরে যদি আমি এখন কিছু না বলি তে তো ছোটকে অন্যদিকে যাবে নাকি বলেন? এখন যারা যাচ্ছেন তাই বরুণহাট থেকে যা আর অন্যত্র থেকে যা, ছুটে ছুটে যাচ্ছেন, তরিকতের হুজুরের কাছে যাচ্ছেন। কিন্তু যদি আজ তিনি সাহারা না দেন, তাহলে এরা তো অন্যদিক বাইসুট মারবে। তাই হুজুর বলছেন, বাবা এটা এটা করো, যাও এটা এটা করো, হয়তো একটা ওজিফা দিয়ে বসিয়ে রেখেছেন। কথা বুঝতে পেরেছেন? আর এইটুকু দিয়ে মনে করতে, এই দেখেছো সব পেয়ে গেছে, আর ওড়াহারে দেওয়ার দরকার নেই, ওড়াহারে আর কিচ্ছু নেই। সময় আসতেছে আব্বা, বর্তমান হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া আদরের দুলাল গৌসুল আজম ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি, তিনি জবান মোবারকে বলে, আমাকে দেখছো, আমার নওয়াসাকে দেখবে। ওনার বেলাতেই একবার খেতে পেতেন, এখন তো 3 বার খাচ্ছেন নাকি? 3 বার করে খাচ্ছেন। আমাদের কি বদমাইশ! কিন্তু আমরা এমন মুরিদ, গিয়ে শুয়ে থাকবো তো নামাজ পড়িনি। আচ্ছা বলেন, তারপরও কিন্তু ওনারা আমাদের জন্য বদদোয়া করেন না। আমরা বেনামাজি, হুজুর আমাদের জন্য দোয়া করছেন। আমরা গুনাহ করি, নবী আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। পীরও আমাদেরকে ভোলেন না, নবী আমাদেরকে ভোলেন না। আমরা নবী পেয়েছি তো এমন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি করেন, পীর পেয়েছি তো এমন আল্লাহর হাবিবের দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমার মুরিদকে মাফ করে দাও, আমার মুরিদকে মাফ করে দাও। ধন্য আমরা।
আল্লাহ আমাদের বুঝ শক্তির দিক জোরে বলি আমিন। রাত 9:30 বেজে গেছে, আর রাত করবো না। আমি আপনাদের বলবো, যেখানেই থাকেন প্রেম মোহাব্বতে থাকুন, প্রেম বিলিয়ে যান, দুশ্মনী নয়, হিংসা নয়, ভালোবাসতে শিখুন। ইয়া নবী या हबीब सलावतुल्लाहि या रसूल अल्लाह इशारा चंद्र আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপা রয়, নাম তোমার বিশ্বজগৎময় নবী या हबीब सलाम सलावतुल्लाहि या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह। पहले मैं सीखूं करीना, फिर मिले मुर्शिद से चीना, जाऊं फिर सुए मदीना, यूं चलूं जिना या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह या रहमतुल लिल आलमीन। सूरत ज़िबा दिखा दो, सूरत गुल मुस्कुरा दो, सूरत इरफा बता दो, मुझदाए जन्नत सुना दो या नबी मुअलै सलावतुल्लाह। कब्र में नकीर पूछेंगे क्या लाया है साथ, कह दूंगा लाया गौसे खुलना की मुहब्बत। अस्सलाम ऐ रौनके दिल, अस्सलाम ऐ शमीए महफिल, अस्सलाम ऐ नूरे कामिल, अस्सलाम ऐ हुस्ने मंजिल या नबी सलाम का या रसूल सलाम या हबीब सलाम सलावत
गुलाम मुस्तफा है, गौस की दर का गदा है, खाके पाए गौ से खुलना है, गोला में हारी है या नबी सलाम का या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैहि या रब्ब सल्लम वसल्लिम दाइमन अबदा अला नबिय्यिका खैरि खल्क़ि कुल्लिहिम حسنة جميع خصاله صلوا عليه وآله ও দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, বলুন না সুবহানাল্লাহ। দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি, जन्नत रानी माँ फातिमा, जन्नत रानी माँ फातिमा कोरोना बयात, धीरे धीरे चले नबी ঈদগাহর ময়দান, দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, জোরে হবে। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি মাদানী, নানা পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি মাদানী, লুটবে কেমনে শান এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কম্পিটিশন চলছে আমি হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বল না দেখি, কম্পিটিশন চলছে মমিত হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বল না দেখি, তারিখে যার বর্ণনা, তারিখে যার ঘোষণা, তারিখে যার বর্ণনা, দুই জনার সমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, জোরে হবে। আল্লাহ যাদেরকে নারাজ করতে চান না, আমার নবী বলেন হোসাইন মিন্নি ওয়া আনা মিন হোসাইন, আমি হোসাইন থেকে, হোসাইন আমার থেকে। শুধু তাই না, ফাতেমাতু দিবগাতু মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, জোরে বলে, আরে নবীর কলিজার টুকরা ফাতেমা। হায় হায়, দুই নাতি নওয়াসাকে নবী বলেন হোসাইন মিন ওয়া আনা মিন হোসাইন, হোসেন আমার থেকে, আমি নবী হোসাইন থেকে, আর ফাতেমা আমার কলিজার টুকরা। আর আলীকে নবী কি বলেছেন? আলীর গোস্ত আমার গোস্ত, আলীর রক্ত আমার রক্ত। আলী মাওলা, আমি নবী যাদের মাওলা, আলী তাদের মাওলা। হে আলী আলী করাটাও ইবাদত। আজ আমরা তাকবীর দিলে অনেকের গাদালা করে, কি
কিছু যায় আসে যায় না বাবা। সাহাবারা দিয়েছেন, সিদ্দিকে আকবর দিয়েছেন, ফারুক আজম দিয়েছেন। সমস্ত যুদ্ধেতে হায়দারের তাকবীর হয়েছে। এখন যদি কেউ বলে আমি দেব না, আমি তাকে জোর করব না, তবে ইসলাম ইতিহাসে আছে, এটা ইমানের অঙ্গ। আমিনুদ্দিনের নামে তাকবীর না দিলে কোনো অসুবিধা নাই। তবে একটা জিনিস বুঝতে হবে, খালি আমরা আলী আলী করি না, আমরা সিদ্দিক সিদ্দিকও করি। যারা শুধু আলী মানে এরা বাদ, আর যারা সিদ্দিক আলী মানে সব সাহাবীকে মানে এরা হলো জান্নাতি দল। জোরে বলেন। যেই শুধু শুধু আলী করবেন তা আপনি একটা দলে চলে যাবেন। সে দলটার নাম কি আপনারা জানেন। তাদের অনেক সমস্যা, আমরা তাদের বলতেও চাই না। যারা শুধু আলী আলী করে, সিদ্দিক সিদ্দিক করে না, আবু বকর আবু বকর করেন, এরা আলাদা। কিন্তু সিদ্দিকও করে, ফারুকও মানে, উসমানও মানে, এবং মাওলা আলীকে মানে, এই সবটাই হলো সুন্নি জামাতের মানুষ। কারণ সুন্নি তারাই, নবী নিজে জবানে বলেছেন মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা আমার আহলে বায়াতের মোহাব্বতে মৃত্যুবরণ করেছে তারাই হলো সুন্নি জামাত। আহলে পাকের মধ্যেই তো আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা যদি সুন্নি হয়ে মরতে চাই তো তাদেরকে তো আমিনুদ্দিন নামে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমিনুদ্দিন জিন্দাবাদ, আমি সোরের নামে তাকবীর হচ্ছে। এলাকার লোক খুব খুশি, হুজুর এইছে। অনেক অনেক জায়গাতে কি হচ্ছে বলেন, পশ্চিমবাংলার খ্যাতনামা বক্তা আমার থেকে হচ্ছে, বাবা রে আমার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমিনুদ্দিন জিন্দাবাদ। তাহলে আমার মনে কি হচ্ছে বলেন দিন, আমি চোরের নামে তাকবীর দিলে অসুবিধে নেই, কিন্তু যাদের নামে নামাজে দরুদ পড়ি তাদের নামে তাকবীর দিলে অসুবিধে। তাহলে বুঝে নিত ওর মনে হিংসা। আমি এটাই বুঝাতে চাচ্ছি, দেখেন আমার নামে যদি তাকবীর দেওয়া, মুফতি সাহেবের নামে তাকবীর দেওয়া, মুহাদ্দিস সাহেবের নামে তাকবীর দেওয়া যদি জায়েজ হয়, মেম্বারের নামে তাকবীর দেওয়া, মেম্বার সাহেব জিন্দাবাদ, প্রধান সাহেব জিন্দাবাদ, এমএলএ সাহেব জিন্দাবাদ, ইমাম সাহেব জিন্দাবাদ, হাজী সাহেব জিন্দাবাদ, এদের নামে তাকবীর দিলে খুশি যদি হয়, তাহলে আলীর নামে তাকবীর দিলে তিনি খুশি হবে না? ফারুকের নামে তাকবীর দিলে তিনি খুশি হবে না? সিদ্দিকের নামে তাকবীর দিলে তিনি খুশি হবে না? গৌসুল আজম, ওয়াহারি, খুলনবী, দেহলবী, ইমামে রাব্বানী, এনাদের নামে তাকবীর দিলে খুশি হবেন না? তাহলে যারা খুশি করতে চান না তাহলে জোর করব না, তবে দেওয়া উত্তম। ভালো না লাগে দিও না, কিন্তু বিরোধ করলেই দলিল দেওয়া লাগবে। বিনা দলিলে তোমার কথা মেনে নেওয়া যাবে না। আসুন আমরা সকলেই দোয়া করব। 4 খতম কোরআন শরীফ, আর যারা কলেমা শরীফ পড়েছেন, যেহেতু আকবর ভাইয়ের পক্ষ থেকে কলেমা, আমার আকবর ভাই 3500 কলেমা শরীফ পড়েছেন। আব্বা মা 2 বোন যারা পড়েছেন, মাশাআল্লাহ, এইভাবে গুনলে অনেক হবে। আমি গুনতেও চাচ্ছি না, না গুনবেন? ও মোটামুটি আমি যদি দেখি এই যা মানুষ দিয়েছেন, মোটামুটি কলেমা কমপক্ষে যা হইল আরে 5,000 তো হবে নাকি বলে? হ্যাঁ হ্যাঁ, আপনার 20,000, এদের এক জায়গায় 20,000, বলে আমি নাই তো কম। হ্যাঁ 15, তাহলে 15 35 তো দুজনের হয়ে গেছে, আর কম না। ওরা 25, ওই এদের দেখেন, এই দেখেন, তাহলে কত হইল? 35 আর 45 নাকি কত? 60 হয়ে গেছে। আমি গুনলি বলো 1 লাখ পার হয়ে যাবে। আশা রাখি যদি আমি গুনি 1,25,000 ভালো। দেখুন বিষয় কতটা দিল এটা না, বিষয় কতটা প্রেম থাকলো এটা। একবার হোক কিন্তু প্রেম যেন হয়। প্রেমবিহীন কোনো ইবাদতের মূল্য নাই। 1000 বার বলা আর একবার চোখের পানি ঝরিয়ে বলা, ওই 1000-এর থেকে একবারের মূল্য বেশি।
কথা বুঝেছেন? তো যাই হোক, আল্লাহ আমাদের বুঝ শক্তি দিক। আমার ওয়াহারি খুলনবী দেহলবী ইমামে রব্বানি হুজুরদের প্রেম তরিকতার আদব নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله اے رب کریم ختم قرآن 4 বার এমনি করে আমার ভাই জানে ৩৫,০০০ কেউ বা ২৫,০০০ কেউ বা ১৫,০০০ কেউ বা আপনার ২০,০০০ আয় রব্বে করিম কালেমা শরীফ পড়া আছে আল্লাহ যে যাহা তেলাওয়াত করেছেন পড়েছেন সমুদয় কিছুকে জের জাবার হরফ পেশ মুআত্তাজ দিক ফাইদ গামি দাহার গুন্না ফুল ত্রুটি মাপ নাই না ধরে ফাতিহা শরীফ মিলাদ শরীফ খাতমে কোরআন ওয়াজ নসিহত আল্লাহ আমাদের তাবারক সহ সব কিছুই আমার গৌসুল আজম ওয়াহারি গৌসুল আজম খুলনবী গৌসুল আজম দেহলবী ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি আল্লাহ হুজুরদের ওসিলা করে কবুল করে নিন। तमाम पृथ्वी औलिया कराम कादरिया चिश्तिया सोहरवर्दिया नक्शबंदिया मुजद्दिदिया खैरिया अजीजिया आलिमिया साबरी वारसी এমনি করে কালিমি আশরাফি বরকতি রেজবি কালান্দারিয়া মাদারিয়া যত আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকতের শাখা প্রশাখা ওলি আল্লাহ গণ আছেন আল্লাহ সকলের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহারা সবগুলো পৌঁছে দিন আল্লাহ। আয় আমার রব্বে করিম এমনি করে 4 মুযহাবের ইমামদের দরবারে আয় আমার আল্লাহ এমনি করে পৃথিবীর সরজমিনে আল্লাহ যত নবীগণ পাঠিয়েছেন সাহাবায়ে کرام তাবিনা মুস্তাহিদিন সকলের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহারায় পৌঁছে দিন আল্লাহ। মেহেরবান আমাদের সওয়াবগুলো আমার নবী পাকের কদম মোবারকায় পৌঁছে দিন ফারুক আজম সিদ্দিক আকবর হুজুরদের কদম মোবারকায় পৌঁছে দিন আল্লাহ রাসূলে পাকের সাচ্চা উলফত আমাদের দান করে দিন। মেহেরবান বিনিময় সওয়াবগুলোকে লইয়া আমার আকবর ভাইয়ের আব্বা মা 2 বোন শ্বশুর কুলে শাশু কুলে মাতৃকুলে পিতৃকুলে দাদার কুলে দাদির কুলে নানার কুলে নানির কুলে যারা গভীর কবরবাসী আল্লাহ আপনি তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ কবরে আযাবকে মাফ করে দিন। পৃথিবীর সব থেকে মধুমাখা ডাক হলো মা আল্লাহ মা যাদের নাই এই মেহফিলে কতজন মাহারা বাহারা আল্লাহ যখন কিছুই নাই দেওয়ার মতো আব্বা মা পাশে যখন সব দিয়েছো আর নাই তারা কাছে আর বলবে না বেটারে 100 টাকা দিয়ে গেঞ্জি কিনবো আটা ভুট্টা জব মাজলো খেয়ে কবরে চলে গেছে আল্লাহ জান্নাতি রুজি তাদের কবরে দি আল্লাহ জান্নাতি রুজি তাদের কবরে দি আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দি আল্লাহ কবরে জান্নাতি পোশাক তাদের দি। রব্বে করিম আপনার সঙ্গে দরবারে হাত পেতেছি এই মেহফিলের মধ্যে কতজন আছে মাহারা কতজন আব্বাহারা কেউ স্বামী কেউ বিবি কেউ সন্তান আল্লাহ এমন কেউই নাই আপনজন বিদায় নেয়নি আল্লাহ ওগো মালিক দয়া করে তাদের কবরগুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দিন আল্লাহ আমার আকবর ভাইয়ের রুজিতে রোজগারে বরকত দিন আল্লাহ ইমানে আমলে বরকত দিন আল্লাহ সংসারে বরকত দিন সন্তানাদিগুলো হেফাজত করুন আল্লাহ বাচ্চাগুলো নিয়ে সন্তানাদি নাতি পুতি নিয়ে সুখে শান্তিতে আমার রাসূলের প্রেম নিয়ে আল্লাহ হুজুরদের প্রেম নিয়ে জীবন বিতাতে পারে তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন আল্লাহ পেরেশানি দূর করে দিন
যাদের ঘরে পিতা মাতা আপনজন অসুস্থ হয়ে আছেন আল্লাহ আমার গসুল আদম ওয়াহারি কুল নবী দেহলবি ইমামে রব্বানি সাদকায় শেফায়ে কামেলা তা করে দিন আল্লাহ। জানি না কতদিন পিতা মাতার খেদমত করার তৌফিক দিবে আল্লাহ, খেদমত করার তৌফিক দিন আল্লাহ। নসিব যাদের ভালো হয় বাপ মায়ের খেদমত করার সুযোগ তারা পেয়ে যায় আল্লাহ। আমাদের নাতিপুতি সন্তানাদি যারা আল্লাহ আপনি হেফাজত করুন, আয় আল্লাহ এলাকাকে আপনি হেফাজত করুন। আমার বর্তমান হুজুর কিবলা মাদ্দাজিল্লাল আলিয়া হুজুরের প্রেমিক বানাইয়া দিন আল্লাহ। খুলনার দরবারে গদ্দিনাসীন হুজুরের হায়াত দারাজ করে দিন, দিল্লির দরবারে আমার বর্তমান হুজুরের হায়াত দারাজ করে দিন। ইমামে রব্বানি হুজুরের দরবারে বর্তমান গদিতে যিনি আসেন আল্লাহ ওনার হায়াত দারাজ করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন সুম্মা আমিন। বাহক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু